বাবা দেখি বললে দেখা যায়? হাজার টিউবলাইট জেলে যদি তার সামনে ধরে থাকা যায় দেখতে পাবে না। হাজার হ্যালোজিন যদি তার সামনে ধরে রাখা যায় দেখা যায় না। হাজার হ্যারিকেন যদি তার সামনে ধরে থাকো তাকে দেখতে পাবে না। কেন? সব নয়নে ভগবান দেখা যায় না। দন্তেশ্বর সব মানে সর্বস্ব, আর তালবেশ্বর সব মানে মরণ। এখানে যারা বসে আছি দাঁড়িয়ে আছি আমি কীর্তনিয়া সম্প্রদায়, তালবেশ্বর সব মরে আছে। যদি গুরু চরণ আশ্রয় করে গুরুদেবের চরণ ধরে যদি তুমি কুলকুণ্ডলী জাগরিত করতে পারো, যদি তোমার আজ্ঞা চোখ একবার খুলে যায়, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে তোমার দেহ ভাণ্ডে। যেতে হবে না বৃন্দাবনে, যেতে হবে না নবদ্বীপ। তুমি যদি নিজেকে চিনতে পেরে যাও তুমি কে, তাহলে তুমি ঘরে বসে গোবিন্দ যুগল দেখবে। যদি নিজে তুমি ঘরে বসে যুগল দেখতে পাবে। আস্তে আজকে মহাভারতে যারা যারা পড়েছে, মহাভারতে সবার চরিত্র ভালো, শুধু দুর্যোধন একার চরিত্র খারাপ। ভালো করে ভেবে দেখেন তো বাবা, সত্যি কি দুর্যোধন খারাপ ছিল? 18টা দিন সাক্ষাতে ভগবানকে দর্শন করেছে। তাহলে যে সাক্ষাতে ভগবানকে দর্শন পায় কি গো, সে খারাপ বলে মনে হয়? আজকের সেই দুর্যোধন বলছে, জানো মা, ওরা 5 ভাই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই জগতে ওদের নামে সবাই নাম রাখে। অনেকের নাম যুধিষ্ঠির হয়, অনেকের নাম ভীম হয়, নকুল, সহদেব, অর্জুন হয়। বলো তো মা, দুর্যোধন নামটা রাখতে ভয়ে কেঁপে ওঠে না বুকটা? দুর্যোধন নামটা শুনলেই যেন বুকটা কেঁপে ওঠে। আজকের কুরুক্ষেত্রের মাঠে গান্ধারীর সামনে দুর্যোধন বলল, মা ভালো করে ভেবে দেখো তোমার জন্মাবার সঙ্গে সঙ্গে কি সবাই খারাপ হয়? জন্মাবার পরে বাবা সবাই হয় অমৃত সপুত্রা, ভগবানের সন্তান। তার বিবেক বুদ্ধি কিছু থাকে না, তাকে যেমন করে গড়া হয় সে সেমন গড়ে। জানো মা, আমি যখন ছোটবেলায় খেলতে যেতাম আমার বন্ধুদের মারা বলতো আমি নাকি ভালো ছেলে নয়। কেন? আমার যেদিন জন্ম হয়েছিল বিনা মেঘে বজ্রাঘাত পড়েছিল। আমার যেদিন জন্ম হয়েছিল রক্তের বৃষ্টি পড়েছিল। ওই জন্য বলছে আমার লক্ষণ নাকি ভালো নয়। আচ্ছা মা, কে খারাপ করলো আমার? আমি ছোটবেলা থেকে জেনে গেলাম আমি খারাপ, আমি ভালো নয়। মা গো, জীবনে এত কটা দিন যখন কোনোদিন কারোর কাছে ভালো হতে পারিনি, আর মরার আগেও আমি কারোর কাছে ভালো হতে চাই। তবে আজ আমি তোমাকে শুধু একটা কথা বলি মা, মহাভারতে কি সব চরিত্র ভালো ছিল? ওই যে একটা ছোট ছেলে মনের মাঝে গুরুদেবের মূর্তি তৈরি করে অস্ত্রবিদ্যা শিখেছিল। বলো মা, ছেলেটার কি এমন ভুল ছিল? গুরুদেব কি করলো? দক্ষিণা স্বরূপ যখন বুঝতে পেরে গেল অর্জুনের থেকে বড় বীর হয়ে যাচ্ছে, আর দক্ষিণা স্বরূপ তার বৃদ্ধ আঙুলটাকে কেটে নিয়েছে।
বলো তো মা, মহাভারতের থেকে তারা সবাই ভালো কি মা? বুঝতে পেরেছেন ছেলেটাকে? একালব্য, একালব্যর দক্ষিণা স্বরূপ বৃদ্ধ আঙুলটা কেটে নিয়েছিল তো। আজকের কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন বলছে, বলো মা তারা সব মহাভারতে ভালো হলো, আর একা দুর্যোধন শুধু খারাপ হয়ে গেল। তবে মা, আমি মরার আগে তোমাকে একটা কথা বলে যাই, যার জন্য তোমার 99টা ছেলে, আমিও চলে যাব, 100টা ছেলে ধ্বংস হবে, কথা দাও, তাকে তুমি ছাড়বে না? গান্ধারী বলছে, খোকা তুই নামটা একবার বল। বলবো বলবো, কিন্তু তুমি কথা দাও তাকে তুমি ছাড়বে না। কথা দিলাম বাবা আমি ছাড়বো না, কিন্তু নামটা তুই বল, আমি বুঝতে পারছি না। জানো মা, আমরা দুপক্ষ মাঠে খেলতে নেমেছি, ওরা ছিল 5 জন, আমরা ছিলাম 100 জন। আমাদের দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল, যে খেলা চালনা করে। আর জানো মা, সেই রেফারিটা এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী সব বুঝতে পারছে, তবু বলছে খোকার নামটা বল। বলবো বলবো মা, নাম বলবো বলেই তো এখন আমার প্রাণ আছে। আমার প্রাণটা যাওয়ার আগে আমি তোমাকে নামটা বলে যাব, তবে কথা দাও তুমি আমার মৃত্যু সজ্জায় তুমি তাকে ছেড়ে দেবে না? গান্ধারী বলল, না খোকা, আমি তাকে ছেড়ে দেব না, তুই নামটা বল। তখন দুর্যোধনের শেষ সময়, অসহ্য যন্ত্রণা, অসহ্য জ্বালা। কারণ বাবা, যে যেভাবেই মৃত্যু হোক, জ্বালাটাকে পেতেই হবে, মৃত্যু জ্বালাটাকে পেতে হবে, যে যেভাবে মরুক। আমি যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যাই, আমি যদি কীর্তন গাইতে গাইতে মরে যাই, আমি যদি অসুস্থ হয়ে মরে যাই, যে যেভাবে মরে যাই, যন্ত্রণা কিন্তু পেতে হবে। 3টে যন্ত্রণা। একটা যন্ত্রণা আসবে তোমার চোখে, একটা যন্ত্রণা আসবে তোমার মুখে, আর একটা যন্ত্রণা আসবে তোমার বুকে। আসতে হবে। কারণ দেখবেন বাবা, কোন সুস্থ স্বাভাবিক মানুষ যদি মৃত্যু শয্যায় পড়ে, তার পাশে বসে থাকবেন, বুঝতে পারবে মৃত্যু যন্ত্রণাটা কেমন। সামনে ছেলে বউ নাতিপুতি সব বসে আছে, কিন্তু বাবা যে ব্যক্তি মারা যায় বারবার বলে, আমার বড় ছেলেকে ডেকে দাও, আমার ছোট বৌমাটাকে ডেকে দাও, আমার ছোট মেয়েটাকে ডেকে। তারা বসে আছে, দেখতে পাচ্ছে না কেন? ভগবানের অভিমান হয়, এতদিন তো ওদের দেখে গেলি, আমাকে দেখবার কথা ভাবলি না, আমাকে জানবার চিন্তাও তোর মনে এলো না। আজকে যাবার সময় হলো, আর এখনো তুই তাদেরকে ডেকে যাচ্ছিস। চোখে পর্দা ফেলে দিল, দেখতে পাচ্ছে না। এইবার জম্বু দেশে বাবা বুকে চেপে বসে, মৃত্যুর সময় বুকের যন্ত্রণা, আর এত যন্ত্রণা হয় তুমি কাউকে যে বলবে বলার ভাষা পাবে না, তোমার ওই পথ থুতু এসে গলাতে আটকে দেবে। শুধু মৃত্যুর সময় ওই গলা থেকে একটা আওয়াজ বের হয়, শব্দটা প্রতিধ্বনিত হয়। ভগবান তখনই হাসে। যে ব্যক্তি মারা যায় হাসে কেন? ওরে সারা জীবন কত আবোল তাবোল বাচাল বলিতে পারো, তাহার ভিতরে কি একবারও কৃষ্ণ বলিতে পারো? বদনের ভাষা কেড়ে নিলাম। যে হৃদয়ে সাধুগুরু বৈষ্ণব আলিঙ্গন করার কথা, যে হৃদয়ে বৈষ্ণব পদধূলা নেবার কথা নিলি না জীবনে, বুকের যন্ত্রণা দিলাম। যখনই বুকের যন্ত্রণা দিল, রাধে একটা মেয়ে হারিয়ে গেছে, আমাদের কমিটি দাদা ভাইদের কাছে আছে, বালিয়া দানাতে বাড়ি। কি নাম?
শশীনা মণ্ডল। তো যদি তাদের বাড়ির কেউ থাকে আমাদের কমিটি দাদা ভাইদের সঙ্গে একটু যোগাযোগ করেন। ওখানে রয়েছে ছোট মেয়েটা, বালিয়াডাঙ্গায় বাড়ি। নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। সেই গান্ধারী মা বারবার বলছে খোকা তুই নামটা বল। যখন বারবার বলছে নামটা বল নামটা বল, মৃত্যু শয্যায় পড়ে দুর্যোধন মৃত্যুর আগে প্রাণটা যাবার আগে বলল মা সেটা অন্য কেউ নয়, যার নাম হলো কৃষ্ণ। কৃষ্ণ আচ্ছা বলেন তো মা, মা সব কর্ম করতে পারে, ছেলের মুখে আগুনটা কি দেওয়া যায়? কেউ কি নেই আমার দুর্যোধনের একটু মুখাগ্নি করে দেবে? একজন বাবা চিৎকার করে বলে উঠেছিল আমি আছি, আমি আছি। কে? আমি তো দেখতে পাচ্ছি না। পাবে না, আমাকে দেখাটা অত সোজা নয়। সেই গান্ধারী মা কাছার বলছে কে তুই? আমি দেখতে পাচ্ছি না। কেন? বলে পাবে না, সব নয়নে তো দেখা যায় না। আমি যদি কৃপা করি তবে তো সে আমারে দেখতে পাবে। কে বাবা তুই? ভগবান বললেন আমি দেখা দেব তোমার। সামনে এসে যখন দাঁড়ালো দেখে না স্বয়ং ভগবান আমার দাঁড়াইয়া আছে। কৃষ্ণ রে আমার 100টা ছেলে দিলি বটে, একটা একটা করে আমার কোলে থেকে কেড়ে দিলি, কিন্তু কৃষ্ণ রে পারলি না আমার একটা ছেলেকে রেখে দিতে। বেশি শুধু শুধু আমার দোষারোপ চাপাচ্ছ, পাপের শাস্তি তো পেতেই হবে। তুমি অপরাধ করেছো, সে অপরাধের শাস্তি তোমার পেতে হবে। যারা এখানে তত্ত্বজ্ঞানী, যারা গ্রন্থ পড়েন ভালো করে জানবেন, এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, এই যে খাতা কলমে যে আমার বাবা, আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, এটা তোমার খাতা কলমে বাবা, চিরস্থায়ী নয়। জড় জগতের দেহ একটা দিতে হবে, তার জন্য জড় জগতের একটা বাবা মা, কিন্তু আসল পিতা তো নয়। এই জ্ঞান যার একবার জেগে যায়, জড় জগতের বাবা মা এটা আসল বাবা মা নয়। আসল বাবা মা যদি হতো তাহলে তো তোমারে ছেড়ে যেত না। তুমি তো সারা জীবন তাকে আগলে রাখতে পারতে, তাহলে গেল কেন তোমাকে কাঁদিয়ে রেখে? তাহলে একজনই আছে যিনি হলো বিশ্ব পিতা, যিনি হলো জগৎ পিতা, যিনি হলো সবার বাবা, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। সেই ভগবানকে বাবা পাবো ছাড়েনি। ভগবান মাথা পেতে নিয়েছিল বাবা পাপের বোঝা। মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, ভগবান ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য ভগবান নিজে মাথায় কত অপরাধের বোঝা নিয়েছে। এটাই বাস্তব বাবা। তুমি যদি কারোর ভালো করতে চাও, দেখবে বাবা সেটা তোমার জীবনে ক্ষতি হবে। ভগবান এই যে কুরুক্ষেত্রের মাঠে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের হত্যা করে যে পাপ হলো, সেই পাপের বোঝা কৃষ্ণ মাথায় নেয়নি। যেদিন মা গান্ধারী একটা নয়, দুটো নয়, তিনটে নয়, চারটে নয়, শত শত পুত্র নিধন
ধন্য হলো। কি গো মায়েরা, আমরা যদি একটা ছেলে হারিয়ে ফেলি, আমরা ভগবানের কাছে গিয়ে কাঁদি, আর ঠাকুরের ডাকবো না, আর ভজন করব না, আর সাধনা করব না। আর মহাভারতে গান্ধারী একটা নয় দুটো নয়, শত শত পুত্র তার ধ্বংস হয়ে গেল। গান্ধারী কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে। তাহলে মহাপ্রভুর পদ অবলম্বন আমরা করছি কজন, এইটা তো দেখতে হবে। মহাপ্রভু বলছে কোথাও যাও বাবা মাকে প্রণাম করো, আর সেখান থেকে ঘুরে বাড়ি এসো, এসে আবার বাবা মাকে প্রণাম করো। প্রতিনিয়ত কোথাও যাও বা না যাও, আগে বাবা মা চরণ ধুলাটা নাও। প্রতিদিন প্রতিনিয়ত নিত্য কর্ম, আগে বাবা মার পদ ধুলা নিতে হবে। কেন যেতে হবে না বৃন্দাবন, নবদ্বীপ, মথুরা, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। পিতামাতার চরণ হচ্ছে জীবিত ভগবান, আর ওই জীবিত ভগবানে যদি সেবা করতে পারো, তাহলে তাকেই বাবা ওখানেই পেয়ে যাবে নবদ্বীপ, বৃন্দাবন, মথুরা। হরি বল। তাই আজকে নিমাই যাবার সময় প্রণাম করে গেল, সকালে আবার এসে প্রণাম। এই যে বাবা ফেরার পালা, ঘরে ফিরতে হবে। উত্তরা আগস্ট, জানি না আপনাদের এদিকে কেমন নিয়ম আছে। যেমন উত্তর দিকে মাথা করে কিন্তু ঘুমাতে নাই। কি মায়েরা মানেন তো নাকি মানেন না? উত্তর দিকে মাথা করে কোনোদিন ঘুমাতে নাই। কেন না, আমাদের ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষের মৃত্যুর পর যাবার সময় উত্তর দিকেই মাথাটা করে নিয়ে যেতে হয়। মানে যখন ঘরেতে শয়ন করানো হয় মৃত ব্যক্তিকে, তখন মাথাটা উত্তরে রাখতে হয়। কেন? আমাদের যাবার পালা। তাহলে আজকের আমাদের উত্তর গোষ্ঠ, মানে আমাদের যাবার পালা। এখানে থাকবো বলে কেউ আসেনি। পিতামহ ভীষ্ম সরসজ্জায় যখন বলল, 58টা দিন সরসজ্জায় ছিল বাবা, 58 দিন, একটা দুটো দিন নয়। এই 58টা দিন যখন সরসজ্জায় ছিল, দক্ষিণায়ন চলছিল, উত্তরায়ণ না হলে পিতামহ ভীষ্ম প্রাণ ত্যাগ করতে পারবেন না। হ্যাঁ, এই সেই আমাদের আজকের উত্তর গোষ্ঠ। আমরা জানবো দেহতত্ত্বের সঙ্গে উত্তর গোষ্ঠটাকে মেলাতে হবে। ভগবান সকাল বেলা যায়, দুপুর বেলা গরু চড়ায়, বিকাল বেলা গরু বাছুর নিয়ে ফেরে। প্রথমেই বলেছি আমাদের জীবনে সকাল হয়েছিল, এলাম জগতে, দুপুর বেলা সংসারের খেলা খেললাম, এবার মা আমাদের যাবার পালা। ও মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ বিনোদ খেলা খেলবে। বাবা বিনোদ কথার অর্থ কি? নূতন। বেশ, নূতন। বিনোদ মানে বাবা একটা নির্দিষ্ট খেলা নয়। যেমন আমার বাবারা কবাডি খেলে, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ডাংকড়ে খেলে, গুলি খেলে। এখন তো এসব নেই বাবা। কেউ এখন গুলি খেলে, ডাংকড়ে তো দেখাই যায় না। খেলেছেন ডাংকড়ে? খেলেছেন? এই যে বাড়ি দিয়ে মারামারি খেলা, ডাংকড়ে খেলা, গুলি খেলা আরো দেখা যায় না, ঘুড়ি ওড়ানো এগুলো আর দেখা যায় না। আর আমাদের খেলা কি ছিল? কিতকিত খেলা। ঠিক একটা পা তুলে এরকম কিতকিত করে যাওয়া না, আমি খেলেছি। বউ বসন্তি খেলা, খোখো খেলা, পুতুল খেলা, এগুলো আমাদের খেলা ছিল। এখন আর এসব খেলা না, এখন তো একটাই খেলা, মোবাইল। নারী বলো পুরুষ বলো, ওই একটাই খেলা। আরো না জানি জগতে দিন আসছে, আরো ভবিষ্যতে কি হবে। তো আজকের ভগবান বিনোদ খেলা খেলবে, খেলাটা নতুন খেলা। তো খেলতে যাবে, যেতে যেতে বাবা নবলক্ষ ধেনু 24 জন বন্ধু আর কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে। আর যেতে যেতে বাবা একটা গাভী বাছুরি হয়েছে। ভালো করে বুঝবেন বাবা, এটা বড় তত্ত্বের কথা। বাছুরিটার নামও দিয়েছে মঙ্গল। দেখবেন মা, একটা মানুষের যদি সন্তান হয়, সে 6 মাস বিছানায়, আর একটা গাভীর যদি সন্তান হয়, মানে জন্মেই লাফালাফি করে না। দেখবেন সে রাস্তাঘাট কিছু চেনে না, কিন্তু বাবা সে চারিদিকে লাফালাফি করছে। তা আজকের গাভীর একটা বাছুরি হয়েছে, বাছুরিটার নাম আমার ভগবান দিয়েছে মঙ্গল। তা মঙ্গলই ছোট বাচ্চা তো কোলে
করে কৃষ্ণ তুলে নিয়েছে। মঙ্গলীকে বলছে, মঙ্গলী, ভালো করে শুনবেন মা, ওই মঙ্গলী আপনারা আমরা, ভালো করে বুঝলে বুঝতে পারবেন। মঙ্গলীকে নিয়ে বলছে, মঙ্গলী, একদিকে লীলা একদিকে দেহতত্ত্ব মেলাতে হবে আপনাদের। শোন, তুই তো রাস্তাঘাট চিনিস না, তোর বাবা মা রাস্তাঘাট চেনে, কিন্তু তুই তো কোনোদিন আসিস নি, সবে পৃথিবীতে এলি। আর শোন, তুই যেন খিদে জ্বালাতে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করিস না, কেমন? আমার এই বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিচ্ছি, এই গন্ডির ভিতরে যতটুকু ঘাস আছে তুই খেলে তোর উদর ভর্তি হয়ে যাবে, কারণ তুই একদিনের বাচ্চা, আহামরি বড় উদর নয়, অনেক অনেক ঘাস খেতে হবে, তবে গন্ডির বাইরে কিন্তু যাবি না, কেমন? মঙ্গলী মাথা নেড়ে বলল, ঠিক আছে প্রভু, আমি কথা দিলাম এই গন্ডির ভিতরে থাকবো, গন্ডির বাইরে যাব না, কারণ আমি জানি গন্ডির বাইরে গেলে আমার ঘোর বিপদ। কি গো, সীতামাকে রাবণ হরণ করতে পারতো যদি গন্ডির বাইরে না যেত? নারী জাতিরা তো কিছু বোঝে না, বড় অবুঝ, যেটা নিষেধ করবে, যেটা বারণ করবে, সেটা বেশি বেশি করে করবে। লক্ষণ গন্ডি কেটে দিল, গন্ডি কেটে দিয়ে বলল যে মা, তুমি যখন বিশ্বাস করছো না, ওই মরিচি রাক্ষস যখন ডাকছিল, রামচন্দ্রের কণ্ঠস্বর, রামচন্দ্রের কণ্ঠ করে, লক্ষণ বাঁচাও, লক্ষণ বাঁচাও, লক্ষণ ধ্যানস্থ হয়ে বুঝতে পেরেছিল ওটা দাদার কণ্ঠ নয়, ওটা মরিচি রাক্ষস। আর মরিচি রাক্ষস দাদার কণ্ঠ করে আমাকে এখান থেকে বের করতে চাইছে, কেন? নালে যাতে সীতামার অমঙ্গল হয়। যাবার সময় লক্ষণ গন্ডি কেটে দিল ধনুক দিয়ে, মা তুমি গন্ডির বাইরে যাবে না, যত বিপদ হোক, যতক্ষণ না আমি এখানে আসি ততক্ষণ তুমি গন্ডির বাইরে যাবে না। কিন্তু বাবা, গন্ডি তো কেটে দিল, কিন্তু যখন ওই মরিচি মায়া লক্ষণের কণ্ঠস্বর করে ডাক দিল, আর ওদিকে রাবণ সাধু বেশ ধরে যখনই গন্ডিতে পা দিয়েছিল বাবা, গন্ডিটা জ্বলে উঠেছিল, ঢুকতে পারছে না, কারণ অশুভ শক্তি যেতেই পারবে না। তখনই রাবণ কায়দা করে সীতামাকে বলেছিল, তোমার স্বামী আছে বাইরে, ঘোর বিপদ, আমি সাধু মানুষ, তুমি যদি গন্ডির বাইরে এসে ভিক্ষা না দাও তাহলে আমি ভিক্ষা গ্রহণ করব না। লক্ষণ বারবার বলেছিল, যেই আসুক মা তুমি গন্ডির বাইরে বেরোবে না, কিন্তু সেই গন্ডির বাইরে গেল, আর গন্ডির বাইরে গেল বলে তখনই তো বাবা রাবণ সীতামাকে হরণ করে নিয়ে গেল লঙ্কা। না হলে পারতো না। আজকে সেই একই ঘটনা ঘটলো। মঙ্গলীকে বলছে, মঙ্গলী আমি গন্ডি করে দিলাম, গন্ডির বাইরে যাবি না, দেখবি কচি ঘাসের লোভে যেন পালিয়ে যাস না। ঠিক আছে। এইবার ভগবান কি করেছে, গোষ্ঠ গোচরণে গেছে, মঙ্গলীকে গন্ডি কেটে গন্ডির ভিতরে রেখে গেল। আর বাবা ঘাসের লোভ সামলানো যায়? এত লোভে পড়ে গেল মঙ্গলী, মাথা নিচু করে ঘাস খেতে 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 গন্ডির বাইরে বেরিয়ে গেল। আর গন্ডির বাইরে বেরিয়ে গিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করে ওই মাথা নিচু করে কচি কচি ঘাস খেতেই আছে, খেতেই আছে, আনন্দ কচি ঘাস খাচ্ছে। আর ঘাস খেতে খেতে বাবা চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য ডুবে গেল, পশ্চিম আকাশের কোলে সূর্য ডুবে পড়ল। সন্ধ্যা ঘনিয়ে এলো, বাঘ সিংহের গর্জন, শ্রীকাল কুকুরের ডাক, ঝিঝি পোকার ডাক, রাত্রিতে গভীর জঙ্গলে ডাক আসছে। মঙ্গলীর খেয়াল নেই, মঙ্গলী ঘাস খাচ্ছে, খেয়াল নেই যেদিকে আমার অন্ধকার নেমে এসেছে। আর যখন মাথা তুলেছে দেখে না বাবা, বাঘ, কুমির, সিংহ, শ্রীকাল, কুকুর চারিদিকে ঘিরে ধরেছে, মানে মঙ্গলীকে এবার পেলে ছিঁড়ে ছিঁড়ে খাবে। ঘোর বিপদ। মঙ্গলী চারিদিকে চেয়ে দেখছে, আকাশে কখন সূর্য ডুবে গেছে বুঝতে পারেনি। কচি ঘাসের লোভে পড়ে চারিদিক থেকে যখন ছিঁড়ে ছিঁড়ে খেতে আসছে, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়া
পৌঁছে গেল। ভগবান ছুটে এসে মঙ্গলীর সামনে দাঁড়িয়ে বলছে, কিরে, বারবার করে নিষেধ করেছিলাম গন্ডির বাইরে বেরোবি না, তোর এত লোভ, এত লালসা, কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকে পড়লি। আরে আমার আসতে যদি দেরি হতো, এই বাঘ সিংহ তোরে ছিঁড়ে ছিঁড়ে খেত। মঙ্গলী ভগবানের চরণ দুটো ধরে বলল, প্রভু খুব বড় ভুল করে ফেলেছি, বুঝতে পারিনি কচি ঘাসের এত লোভ, কচি ঘাসের এত লালসা। যদি বুঝতে পারতাম আমি কি গন্ডির বাইরে বেরোতাম ঠাকুর। এইবার লীলার সঙ্গে দেহ তত্ত্বটা মেলা। আপনারা আমরাই তো সেই মঙ্গলী। ভগবান বলে দেয়নি যাচ্ছিস যা, মাতৃ জঠরে কত কষ্ট করেছিলাম, ঊর্ধ্বপদ খ্রিস্ট মন্দির 32টা নারীর বন্ধু জলের উপরে ভাসমান, পোকা মাকড়ের কামড় সহ্য করতে পারছিলাম না। কেঁদে বলেছিলাম, দয়াময় তুমি জগতে একবার পাঠাও, এই জ্বালা, এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি। একবার তুমি জগতে পাঠাও, কথা দিলাম, কথা দিলাম আমি তোমাকে কোনোদিন ভুলে যাব না, আমি কোনোদিন তোমার চরণ ভুলব না। ভগবান বলল, তথাস্তু, তাই হবে। বাবা, আপনাদের প্রশ্ন আসতেই পারে, মৌমিতা ওইটুকু মাতৃ জঠরে কতটুকু জায়গা, তার উপরে আমরা 10 মাস কত কষ্ট করে থাকি, তাহলে ওইটুকু জায়গায় আমরা থাকতে পারি না, আমার ভগবান এসে বসেন কোথায়? বাবা, এখানে কেউ যদি নাস্তিকও থাকে, সেও ভগবানের পরশ পেয়েছে। বুঝতে পারছো না, জানতে পারছো না, প্রত্যেকে আমরা ভগবান দেখেছি, প্রত্যেকে ভগবানের পরশ পেয়েছি। সেই পরশমণিটাকে পেয়ে আমরা হারিয়ে ফেলেছি। মাতৃ জঠরে ভগবান এসে বসেন কোথায়? আমাদের পা দুটো যখন উপরে থাকে, ভগবান আমার এই পায়ের তলাতে এসে বসে। দেখবেন কোন শিশু যখন জন্মগ্রহণ করে না, তার দুটো পায়ের তলার রং দেখবেন টুকটুকে লাল হয়ে থাকে। কেন জানো? ওই জায়গাটায় ভগবান এসে বসে আমাদের সঙ্গে কথা বলে। আমরা যখন খুব কষ্ট পাই, আমাদের সঙ্গে সাক্ষাৎ করে, কষ্ট পাস না, আমি জগতে তোকে পাঠাবো, কিন্তু কথা দে তুই কৃষ্ণ ভুলে যাবি। আমরা বললাম পাঠাবো, আমরা কৃষ্ণ ভুলবো না। ওই জন্য বাবা, কোন ব্যক্তিকে প্রণাম করতে গেলে দেহের মধ্যে এতগুলো অঙ্গ ছিল, হাত ছিল, বক্ষ ছিল, উদর ছিল, জানু ছিল, হাঁটু ছিল, মাথা ছিল, বদন ছিল, এত কিছু জায়গা ছিল। প্রণাম যখন করবে একেবারে চরণে হাত দিতে হয়। কেন? যে কোনো ব্যক্তি এখানে যারা যারা দাঁড়িয়েছেন, বসেছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায়, প্রত্যেকের দেহ যদি অপবিত্র হয়, তার দুটো চরণ জীবনে অপবিত্র হবে না। কেন না? ওই জায়গাটায় আমার ভগবানের পরশ লেগে আছে। পরশমণি পাথরের নাম শুনেছেন? পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়। আর আমার গোবিন্দ যদি কাউকে পরশ করে, তার দেহটা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। তাই প্রত্যেকটা ভক্তের চরণ দুটো খুব মূল্যবান। আজকে সেই ভগবান আমাদের বলল, জগতে যা কৃষ্ণ ভজন করবি, আর এলাম হলাম কি মায়ার দাস।
বসলাম, মা একটা একটা করে দেখিয়ে দিল, ওটা আমার বাবা, ওটা আমার দাদা, ওটা আমার দিদি। এই যে আত্মীয়দের পেয়ে আমরা ভুলে গেলাম কৃষ্ণ ভক্ত। মঙ্গলি যেমন কচি ঘাসের লোভে জঙ্গলে প্রবেশ করলো, আমাদের কচি ঘাসগুলোকে ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই এগুলো কচি কচি ঘাস, আর এই কচি ঘাসের লোভে পড়ে ভগবানের দেওয়া কথা আমরা সবাই ভুলে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবানের কথা কখন মনে পড়ে? যখন মঙ্গলিকে বাঘ সিংহ তেড়ে এলো খাবে বলে, আর আমাদেরকে তেড়ে আসে যখন ছেলে বউয়ের কাছ থেকে জ্বালা যন্ত্রণা কষ্ট দুঃখ পাও, তখন ভগবানের কাছে গিয়ে বসে কাঁদো, ঠাকুর কত ভুল করেছিলাম, ওই ভালোবাসাটা যদি ছেলেকে না দিয়ে ওই ভালোবাসাটা তোমার চরণে দিতাম, না জানি আমার অন্তিম সময়ে আমি তোমার চরণে পেয়ে যেতাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে আজকের আপনারা আমরা সেই মঙ্গলি ভগবান আজকের গোষ্ঠ গোচরণে গেলেন, আর গোষ্ঠে গিয়ে ভগবান আজকের খেলা খেলছে। কেমন ভাবে খেলছে জানো? আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, আজও খেলা তো, খেলা তো সুন্দর আচনি পাচনি বেত্র বেনু, আচনি পাচনি বেত্র বেনু, আচনি পাচনি বেত্র বেনু, আচনি পাচনি বেত্র বেনু, মজলে খজলে গানো, মুরলি পুরলে গানো রে, মুরলি পুরলে গানো রে। আমাইরা এই আচনি পাচনি, পাচন বাড়ি মানে বুঝতে পেরেছো? হ্যাঁ, পাচন বাড়ি মানে যারা গরু বাছুর চড়ায় দেখবেন রাখাল, ওই রাখালদের হাতে না একটা গরু চড়ানোর লাঠি থাকে, হ্যাঁ ওটাকে পাচন বাড়ি বলছে। আর বলছি মুরলি খুরলি, মুরলি মানে সবাই জানি ভগবানের হাতে যে মুরলিটা আছে, আর খুরলি মানে কি? মুরলি খুরলি, খুরলি মানে কি? বলরাম দাদার না বাঁশি, বাঁশিটাকে বলা হচ্ছে তো মুরলি, আর মুরলি খুরলি গান ওরে মানে খুরলি মানে বলরাম দাদার হাতে যে সিংহাটা থাকে। আমার সিংহাটা কি দিয়ে তৈরি হয়? হ্যাঁ, মোষের শিং দিয়ে। ওই জন্য বলছে গানটা আমার গান নয়, একজন বিধর্মী মুসলমান যার নাম নাসির মামুদ, হ্যাঁ, যে নাসির মামুদ ছোটবেলায় চলে গিয়েছিল বাবা, এই যেমন আমরা এখন টুরিস্ট বাসে বেড়াতে যাই না, ওই ছোট্ট ছেলে নাসির চলে গিয়েছিল বৃন্দাবনে। হ্যাঁ, সেই বৃন্দাবনে গিয়ে সাক্ষাতে গোবিন্দ লীলা দর্শন করেছিল একজন বিধর্মী মুসলমান। কারণ ভগবান জাতের ভেদাভেদ করে না, জাতের বিচার করে না। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি বাবা। ওই জন্য বলছি আচনি পাচনি বেত্র বেনু, মুরলি খুরলি গান। হরি বল। আরো কি দেখো, শুধু তো আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে নয়, মুরলি বাজাচ্ছে, সিংহা বাজাচ্ছে, এগুলো নয়, কিন্তু সঙ্গে আছে কি? প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম।
করা যাবে না। ওই জন্য প্রধান শ্রীরাম সুদামকে বলল, আবার বলছে তপন তনয়া তীরে থেকে। আচ্ছা বাবা, সোজা ভাষায় বললে ভুলিয়ে যেত। তপন, তপন কাকে বলে মা? চাঁদকে। চাঁদকে তপন বলে? তোমাদের গ্রামে যেন কেউ ভেবে বসো না সেই তপনের নাম বলছি। তপন মানে সূর্যের 108টা নাম, তার মধ্যে তপন হচ্ছে সূর্যদেবের একটা নাম। হ্যাঁ, তো তপন ও তনয়া, তনয়া মানে কি? কন্যা, কন্যা, কন্যা। তপন ও তনয়া তীরেতে গেলে মানে সূর্যদেবের মেয়েকে। রাধে। সূর্যদেবের মেয়ের নাম হচ্ছে যমুনা। সেই যে যমুনা দুই ভাই না, সূর্যদেবের তো মেয়ে। সেই যে ভাতৃ দ্বিতীয়ার সময় একটু মনে করেন, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাহলে যমুনা আর যম এরা হচ্ছে ভাই বোন। তো আজকে যারা বৈষ্ণব পদাবলী লেখে বাবা, কোন রাজ্যে বসে লেখে একবার ভাবে। যদি সরাসরি বলতো যে যমুনার তীরে ভগবান খেলা করছে, গোচারণ করছে, সেইটা বলছে না, মানে কত ঘুরিয়ে কথা বললো। বলি তপন তনয়া তীরে থেকে তীরে, শোনো শুধু খেলছে না, আমার ভগবানের দেখতে কেমন জানো? হ্যাঁ, ভগবানের রূপটা কেমন হরি বল? ভগবানের রূপটা কেমন জানো? নীল নিদাদ তরু নীলাব্রজনয়নে স্কন্ধার্পে করি পরা যায়, গলে দোদুল্য মানে বন ফুল মালা, চরণে সোনার নপরে বাজিছে রুনঝুনু, বিশ্বরূপের ছাটা। চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী লিখলেন ভগবানের এমন সুন্দর রূপ। বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর মানে ভগবান কোনোদিন বুড়ো হবে না। ওই জন্য ভগবানকে দেখে বলছে নাসির মামু, বয়সে কিশোর নবীন ভাতি, বয়সে কিশোর নবীন ভাতি, জয়সে হিন্দু জলদ মাতিরে, আমার হিন্দু জলদ মাতিরে, বলি জয়সে হিন্দু জলদ মাতিরে, আহা জয়সে হিন্দু জলদ মাতিরে। আজকে নাসির মামু দেখছে ভগবান চিরকুমার, তার অঙ্গের এমন ছটা, এমন রূপ, সেই দর্শন করছে। আর দর্শন করতে করতে বলছে, আহা দেখো দেখো, আগমনীরা বেদশা, আগমনীরাম বেদশা, আগমনীরাম বেদশা, আগমনীরাম বেদশা, বলি লীলাই কটত কঠ বিহার, লীলাই কটত কঠ বিহার রে, লীলাই কটত কঠ বিহার রে, আহা লীলাই কটত কঠ বিহার রে, ওগো নাসির মামদ করত হে, ওগো নাসির মামদ করত হে, বলি নাসির মামদ করত হে, ওগো নাসির মামদ করত হে, চরণে সজন বাবা। গৌরচন্দ্রিকা শুনলে পরে কৃষ্ণলীলা কি হবে বোঝা যায়, যায় না? যারা বদ্ধা শ্রোতা হয়, যারা অনুভূতি যাদের আছে, ঠিক এই রকম নবদ্বীপে আমার মহাপ্রভুর হলো না, কীর্তন করতে করতে হঠাৎ দেখলো গগনে বেলা না। আজকের গোবিন্দ আমার খেলতে খেলতে হঠাৎ দেখছে সূর্য ডুবে গেছে। শ্রীদা আর দেরি না, শ্রীদামে রে
শ্রীরাম শান দবষ্টে শ্রীরাম রে কপাল জল গগনে গগনে বেলা না শ্রীরাম রে এবার ঘরে যেতে হবে ও ভাই আরে আরে গগনে বেলা এবার ঘরে যে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই এবারে ঘরে যে হবে আরে গগনে আরে গগনে বেলা নাই শ্রীরাম রে
বলে জড় কর শ্রীরাম শান দাও শ্রীরাম বলে জড় করো শ্রীরাম শান দাও শ্রীরাম সঘনে বিষম খায় না ধরে মা সঘনে বিষম নাম ধরে মা সঘনে বিষম খায় নাম ধরে মা সঘনে বিষম নাম ধরে মা বলি মা বুঝি না বলে আরে তো বেলা আরে তো বেলা দেখি মা বুঝি না করে ওরে ও শ্রীরাম ও ভাই শুভ আমার মা বুঝি না করে চুপ কর চুপ কর খালি খালি বল মা নাকি নাম করছে আমার এটা বাস্তব এই যে আমি কথা বলতে বলতে হঠাৎ যদি বিষম খাই কি বলি মা মাথায় হাত দিয়ে বলি না 60 নিশ্চয়ই কেউ নাম করছে আর নাম না করলে বিষম লাগে না তা ভগবান ডাকতে ডাকতে শ্যামলী ধবলীকে ডাকতে ডাকতে হঠাৎ কথা বলতে বলতে বিষম খাচ্ছে শ্রীরামকে বলল শ্রীরাম সুবলকে বলল সুবল আমার মা বুঝি ঘরে বসে বসে কাঁদে শ্রীরাম বলল ভাই রে এই জগতে কি শুধু তোর মা একাই কাঁদে কানাই রে তোর জন্য কতজন বসে বসে কাঁদে যোগীগণে যোগে পাই না মুনিগণে মনে পাই না ধ্যানীগণে ধ্যানে পাই না ব্রহ্মা ব্রহ্ম লোকে পাই না শিব শিব লোকে পাই না ইন্দ্র ইন্দ্র লোকে পাই না আজ তুই বারবার বলছিস তোর মা ডাকছে কেন রে ভাই কানা কতজন তোর জন্য বসে কাঁদে ওই একবারও তো বললি না তোর সেই ভক্তরা কাঁদছে যার জন্য তুই বিষম খাচ্ছিস গোবিন্দ বলল শ্রীরাম দাদা সবাই আমায় ভালোবাসে বটে সবাই আমায় ভজন করে বটে কিন্তু দাদা গো আমার মায়ের মতো আমার মায়ের মতো খেলে বসে সবাই আমার মন্ত্রে দাঁড়ে আমায় মন্ত্রে দাঁড়ে ডাকে বাটে কিন্তু আমার মায়ের মতো ভালো ভালো কেউ বাসে কেউ ভালোবাসে আমার পরমাত্মা রূপে কেউ ভালোবাসে আমায় বন্ধু রূপে দাদা কেউ ভালোবাসে আমার পুত্র রূপে আবার কেউ ভালোবাসে আমার পতি রূপে কিন্তু জানো দাদা সবার ভালোবাসার শুনবারে মতো মানুষ সবার কিন্তু আমার রাধা রানীর সঙ্গে আমার প্রেমের যে ভালোবাসা এ কথা শোনার মতো মানুষ মেলে না সবাই আমায় মন্ত্রে দাঁড়ে ভালোবাসে বটে
বাঁধার মতো বেঁধে রাখলে আমায় পাওয়া যায় না। আমাকে একান্ত যদি ভালোবাসতে হয়, সেদিন মহাভারতে দুর্যোধন আমার বেঁধে চেয়েছিল। সেই বাঁধে গিয়ে সেদিন দুর্যোধন বুঝতে পারল যতবার বাঁধে যায় ওই এক হাত করে দড়ি কমে পড়ে যায়। সেদিন দুর্যোধন চিনতে পারল না। তাহলে দাদা গো, আমাকে দড়িতে বাঁধা যায় না, আমাকে মন্ত্র দিয়ে বাঁধা যায় না। আমাকে যদি একান্ত কেউ বাঁধতে চায়, আমি ভক্তির দড়ি দাদাই আমি বাঁধাবো। আর কোনো ভাই আমি বাধা পড়ি না, আমি ভক্তির ডোরে ডোরে বাধা পড়ি। যে জন্য আমায় ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, তার ভক্তির ডোরে দাদা বাধা পড়ি। তাই দাদা তুমি জানো না, আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া তবু আজ মাঠে আমাদের দাদা বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা কত পানে ছাই। ঘনবুদ্ধি কাঁদে মাতা পথ পানে চাইয়া। দেখবেন মা, এখানে যারা মা হয়েছে, আমিও একজন মা। আমার ছেলেকে আনতাম, অনেকে দেখেছেন ইউটিভিতে বা অনেকে দেখেছেন হরিবাসরে, এখন বাড়িতে থাকে। কিন্তু মা একটু পড়াশোনার চাপ আছে তো, মাধ্যমিক সবে দিল, তাই জন্য আনি না। কিন্তু এই যে আমি গান ছেড়ে বাড়িতে যাব, শুধু সন্তান পথপনে চেয়ে থাকে না, যদি প্রকৃত মা হও, মাতৃত্ব যদি থাকে, মা মানে এটা নয় বাবা শুধু আমার সন্তানটা আমার সন্তান। জগতে প্রত্যেকটা সন্তানকে সন্তান সম দেখতে হবে। মা মানে আমার ছেলেটা শুধু মা না। যেমন মহাভারতে কুন্তী মা নকুল সহদেবকে নিজের সন্তান ছিল, মাতৃ সন্তান ছিল। হ্যাঁ, মা এদেরকে বলে। সব সন্তানকে নিজের সন্তান রূপে দেখতে হবে। যেমন রামায়ণে কইকেয়ী মা ছিল। হ্যাঁ, নিজের ছেলের রাজ সিংহাসন চেয়েছিল বটে বাবা, এর একটা কাহিনী তো আছে। হ্যাঁ, কাহিনী আছে, যার জন্য ভরতকে রাজা করে রামকে বনে পাঠিয়েছিল। এদেরকে বলে মা। সৎ মা তাদের বলা হয় যাদের চরিত্র সৎ হয়, যাদের হৃদয় সৎ হয়। নিজের ছেলেকে ছোট বাটিতে খেতে দাও, অন্যের ছেলে তাকে বেশি করে খেতে দাও। একটা বছর পুজোতে তোমার ছেলেকে, গর্ভজাত সন্তানকে নাই বা দিলে, কিন্তু অন্যের ছেলে যে তোমাকে সৎ মা ভাবে, তাকে তুমি প্রতি বছর জামা কাপড় দাও। এটা মায়ের লক্ষণ। তো আজকে ভগবান বলছে, শোনো দাদা, আমার যেতে বাড়িতে দেরি হচ্ছে, ওই জন্য আমার মা কাঁদছে, আমার মন বলছে, কারণ বেলে যাব আমি
যেই না বলেছে বাবা মা কাঁদানো ভালো নয়, এই তোর মা কি ভালো, একটু ননি খেয়েছিস বলে তোর জমাল অর্জুন গাছে বেঁধে রেখেছিল। বলে দাদা গো, জমাল অর্জুন গাছে এমনি এমনি বাঁধেনি, যা কিছু জগতে হয় সব আমার ইচ্ছাতে হয়। আমি যদি জমাল অর্জুন গাছে মা না বাধ্য, তাহলে কি জমাল অর্জুন উদ্ধার হতো? ওই জমাল অর্জুনের হরি যদি না বাঁধিত, ওই গাছা দিতামে উদ্ধারে হতো। আজকের লীলার পাশে দাঁড়িয়ে আজকের কি করেছে বলরাম দাস করজোর করে বলে উঠে, বলরাম দাসে কহে শুনি কানাই গো, ওই না সকলরা ভালোবাসে করে উত্তর। ওই না সকলরা ভালোবাসি উত্তর। সমস্ত ধেনুর পালকে ডাক দিচ্ছে, তবে বাবা রাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল সমস্ত বন্ধুরা তো এসেছে। এইবার ভগবান ডাকছে কেমন করে, চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সাবে ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নামে লইয়া সব ধেনু মুখে দিয়া বেনু নামে লইয়া সাবে ধেনু। ডাকিতে লাগিল সাপ আহা মরিরে ডাকিতে লাগিলা উচ্চৈ শহরে। আহামরি রে ডাকিতে লাগিল আহা মরিরে ডাকিতে লাগিলা উচ্চৈ শহরে। বলি আই শ্যামলি আই ধবলি, আই শ্যামলি আই ধবলি, বলি আই শ্যামলি আই ধবলি, আই শ্যামলি আই ধবলি, বলি ধর বলি আই শ্যামলি আই ধবলি। এইটা হচ্ছে কীর্তন। উপর থেকে শুনলে হবে না বাবা, ভিতরে একটু তলিয়ে যেতে হবে। ধর বলি ধর বলি ধর বলি ধর বলি, ওরে ভগবান শ্যামলি ধবলি বলছে না, বলছে ধরে বলি। যদি তোদের মুক্তির পথ পেতে চাও, ধরে বলি ধরে বলি ধরে বলি। কি বলি ধরতে বলল, কৃষ্ণ চরণ আশ্রয় করে তোদের আর হয় ভান হয় কৃষ্ণ চরণ নয় করে রে। বলি মারি বলা হইবা না চরণ নয় করে ভান। যে ধবলি শ্যামলীকে ডেকেছে, সঙ্গে সঙ্গে প্লাবী পড়ে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। ধোকলাবি পারে বাঁটে প্রেমের তরঙ্গ ওঠে। আস্তে মাইরা, আমি তো গোয়ালা জাতি, আর গোয়ালা যারা আছে তারা ভালো বুঝতে পারবে। এরা অন্য কোনো কাজকর্ম না পারুক, এই গয়লাদের একটা ব্যবসা আছে। কি ব্যবসা বলো তো? কেমন বদমাস দেখেছো, মানে আমারে বললো, বলে দুধে জল দেওয়া ব্যবসা। আমার মা কালীর দিব্যি বলছে আমার বাবা দেয় না, কারণ আমার বাবা তো ছানার ব্যবসা, আর যারা ছানা কাটাও তাদের তো দুধে জল দিতে হবে। জলটা না দিলে ছানাটা কাটবে কি করে? তাহলে হিসাব দুধের হয় না, হিসাব তো ছানার হবে। হ্যাঁ, তাহলে এই গয়লা যারা আছে, গোয়ালা যারা আছে, যারা
পারুক ভালো, কিন্তু গরুর কাজ এরা ভালো পারে। হ্যাঁ, আর যারা গরুর গাভীর দুগ্ধ দহন করো তারা ভালো করে জানো, বাছুরিকে ছেড়ে দিতে হবে যখন দুগ্ধতে মুখ দেবে, যখন বাঁট দিয়ে টান দেবে তারপরে কিন্তু দুধ আসবে, তার আগে নয়। আর যদি বা আসে বেশি পাবে না, দুধ কম পাবে। হ্যাঁ, কিন্তু ধবলি শ্যামলীকে ডেকেছে আমার ভগবানের কাছে এসে তারা কি করছে জানো, কোন বাছুর মানে দুগ্ধে মুখ দেয়নি, স্নেহে গাভী শ্যামে অঙ্গ চাঁদে, স্নেহে গাভী বাছুর যখন দুধ খায় দেখবেন গরু কি করে, জিহ্বা দিয়ে লেহন করে, মানে বাছুরের গায়ে। আজকে ধবলি শ্যামলী এসেছে আর এসে গোবিন্দের গায়ে জিহ্বা দিয়ে লেহন করছে, আর লেহন করতে কি হলো বাবা, আপনি থেকে বাঁট দিয়ে পড়ছে দুধ। অনুসার বেনুরা কত বুঝিয়া না ভালো সব, অনুসারে বেনুরা বুঝিয়া না ভালো সব। বলি আসি আমি মিলালো একত্রে, আরে আসি আমি দিল একত্রে। যে বনে যে ধেনু ছিল মিলিয়া একত্র কইল, টানাইল বকুলের পাখি, টানাইল বকুলের পাখি। আস্তে ও মাইরা, এবার তো ঘরে ফিরতে হবে। ওমা যাবে তোমার সঙ্গে? আরে দু কেউ কারোর নয়, এসেছো একা যাবে একা, এসেছো খালি হাতে যাবে তুমি খালি হাতে। চলো এবার ঘরে ফিরবো। সেদে কান্তি অনুপা, যাবার ভঙ্গিমাটা কেমন, আগে ধায়ে বলো না, আগে বলরাম যাচ্ছে তারপরে সবাই টুলু ধনী। মাইরা প্রেম সে উলু ধনী, প্রেম সে। সেতে কান্নাতে অনুপা, আগে ধায়ে বলো না। সেতে কান্তি অনুপম আগে ভাই বলো না, সেতে কান্নাতে অনুপা, আগে ধায়ে বলো না। সেতে কান্তি অনুপম আগে ভাই বলো না, সেতে কান্নাতে অনুপা, আগে ধায়ে বলো না। আগে শিশু চাঁদে নাইরে, আরে শিশু কালে নাইতে নামি। দাম সুদাম মাঠে ভালো শোভা করি, দাম সুদাম পাশে ভালো শোভা করিয়াছে, মাঝে মাঝে নবঘনা, তাহারে মাঝে নবঘন ধনবাজে সিংহা বেনু গগনে গখদরি, রাধে সিংহাবেনু রাধে সিংহাবেনু ফুল চলি দানা কতি মাথা, তারা করি কত রঙ গো, করি কত রঙ। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছে আমায় নিয়ে চল, আমার নিয়ে চলো ওই সদনে, ওই সদনে। এবারে যতে ঘোড়া গেল গানে আবার আবার দিয়ে ঘন, উলুন ধরি, উলুন ধরি। বলো রাম দাস চলু, বলো রামের দাস তরু সঙ্গে। এইবার গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার ঘরে ফিরছে, জাবাটের পথ দিয়ে যাচ্ছে, আর ওই জাবটের পথে
আলোকিত অট্টালিকার উপরে আমার রাধারানী আছেন। সূর্য পূজায় মিলন হয়েছে। সকালবেলা পূর্ব গোষ্ঠে যখন গোবিন্দমার গোষ্ঠে গেল, এগুলো তো নিত্যলীলা, মানে রোজ রোজ গোবিন্দ করে, তা অট্টালিকার উপরে রয়েছে পরাণ বধূ হে ওই না বেশে এসো, ওই না বেশে এসো, এসো আমার এসো ও হে বধূ ওই না বেশে এসো, পরাণ বধূ হে রাখালে চিত্র বনমালা গলে, বনমালা গলে তাহে যুবতীর কুল সব টলমলে, বলে সবে সতী কুল বিকায়ে সহমলে, সমূলে ওগ কৃষ্ণ তোমার ও কৃষ্ণ তোমার হোলা বলে কি বলবো বধূ ওই না ওই না বেশে এসো, পরাণ বধূ হে রবি যখন বইসে বইসে পাটে মহি গেল যমুনার ঘাটে, যমুনার ঘাটে চলে জানাবার ছলা করে তোমার সাথে বাবা তোমার সাথে বদনে দেখে তাহা কি বলবো বধূ ওই না ওই না বেশে এসো, আমার গিয়ে বলছে রাধে আমার আজকে ছেড়ে দাও, আমার মামার জন্য কাঁদছে। বধূ ছেড়ে তো দেব, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের মালি, সে সখী আশেপাশে রসের বালি, সে সখী তাহাতে শুইবে তুমি, চরণ সেবিব আমি, তাহাতে সতিবে তুমি, চরণ সেবিব আমি, দূরে যাবে বনের আলি, দূরে যাবে বনের আলিস রে, এসো এসো হৃদে এসো, এসো এসো হৃদে এসো, হৃদয় পালঙ্কে ধরে রাখি। এসো এসো হৃদে এসো, এইবারে গোবিন্দ আমার বললেন রাধে আমার মামার জন্য বসে আছে, আবার তোমার সঙ্গে দেখা হবে সেই অভিসারের বাঁশি যখন বাজবে। এইবার আজকের গোবিন্দ আমার রাখালগণকে সঙ্গে নিয়ে গৃহে ফিরেছে। ধেনুর পাল যে যার ঘরে দিল, রাখাল ঘর যে যার ঘরে দিল, আর
কৃষ্ণ বলরাম মা যশোদার কাছে এসেছে। আর মা যশোদা দেখে কি করেছে জানো? বলি আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি